ওনাকে ধরা খুব কঠিন ছিল। এর আগে আমরা একবার ধরেছিলাম। চুলোর ভিতরে থাকি শুধুমাত্র গন্ধ বাড়ার, এত গন্ধ আমরা খাস করতাম পারলাম না। উনি এই মুহূর্তে অজু করছেন, অজু করার ভাবে মনে হচ্ছে যেন তিনি হয়তো কোনো আলেম ছিলেন। আমরা 7-8 মাস আগে তার গোসল করাই দিয়েছিলাম। এই শার্টটা একবারে নোংরা, অর্থাৎ এরপরে তাই ইনার গোসল করছেন না, এটা আজকে অন্যতম একটা প্রমাণ। এই সেই চাচা যার চুল কেটেছিলাম গেল 8-9 মাস আগে। সেই ভিডিওটি ইউটিউবে 6 লাখের উপর মানুষ দেখেছিলেন। অত্যধিক লম্বা চলছিল এই চাচাকে। আজ আবার আমরা পেয়েছি, ওনারা আবার দেখতেছি মাথা অবস্থা খারাপ। আবার আজকে তাকে ধরবো, চুল কাটবো। এই যে আগে একবার আমরা চুল কেটে দিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল। আজকে আবার দেই, আজকে আবার চুলটা কেটে দেই। আজকে আবার আপনাকে পরিষ্কার করে দিই আমরা। ওনাকে ধরা খুব কঠিন ছিল। এর আগে আমরা একবার ধরেছিলাম। চাচা সিলেট ঢাকা মহাসড়কের তেলিবাজার এই জায়গায় 12 মাস এই জায়গায় থাকেন। আজ আবার আমরা তার চুল কাটবো, গোসল করাবো, কাপড় পরাবো। কিন্তু আজকে উনি অনেকটা শান্ত। এর আগে আমরা ওনার যখন চুল কেটেছিলাম উনি খুব লড়াই করেছিলেন আমাদের সাথে। আজকে উনি অনেকটা শান্ত আজকে আমরা দেখতে পাচ্ছি। কত বছর থেকে তখন যাই কেন? আমি তো দেখতেছি ভাই 7-8 বছর ধরে আমি নয়া পাগলার বেটারে পাইছি। ওই জন্য ঠিক আছে, সিন্ডিকেটের অনু আসিল মনে হয় 8-10 বছর ধরে। করোনা থাকি? হ্যাঁ হ্যাঁ, করোনার সময় থেকে দেখলাম না নি? করোনা থাকি না আসেন কথা হয় না। রদুলা বালু থাকে বুঝছি। অনেক মানুষ চুল কাটা দেখাত আইরা এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছিল, পরে এক বেটা মারা গেছে আর এক বেটা বাঁচি গেছে। ও মাই ওই জায়গা ওই জায়গায় 5 মিনিট উড়ে গেছে, 5 মিনিট আগে মারা গেছে। যাই হোক, ওনার ভাগ্য ভালো না। এই ভিতরে যে টি শার্টটা দেখা ইয়েলো হলুদ কালার, এটা আমরা মানুষের জন্য টি শার্ট। আমরা কয়েক মাস আগে তার চুল কাটিয়ে দিছিলাম। ঠিক আমরা লোগো, আমরা টি শার্টটা একবারে নোংরা, অর্থাৎ এরপরে তাই ইনার গোসল করছেন না, এটা আজকে অন্যতম একটা প্রমাণ। আমরা 7-8 মাস আগে তার গোসল করাই দিছিলাম ইলান। এই টি শার্টটা আমরা কিনে দিছিলাম, সেই সময় তার লম্বা চুল ছিল। মাথাতে এত পরিমাণ ময়লা, আমরা চুল কাটার মেশিনে কাজ করেন না, খেঁচি দিয়ে কাটা লাগে। চুলোর ভিতরে থাকি শুধুমাত্র গন্ধ বাড়ার, এত গন্ধ আমরা কাজ করতাম পারলাম না। এরকম পাগলদের নামাজ রোজাই যেখানে ফরজ নেই, সেখানে তো দাড়ি রাখা সুন্নত ওয়াজিব। আমরা যাই বলি না কেন, সেটা আসলে তেমন প্রযোজ্য নয়। আমরা অনেক আলেমদেরকে জিজ্ঞেস করেছিলাম, যার জন্য আমরা দাড়িটা অনেকটা ছোট করে দিয়ে দিই। কি যে আরাম পাচ্ছেন, পুরো তার ঘুম চলে এসেছে এই মুহূর্তে দেখেন। অথচ এর আগের বার যখন তার চুল কেটেছিলাম 10 থেকে 12 জন মানুষ আমরা তাকে ধরতে হয়েছিল, অর্থাৎ এত টানা হেঁচড়া করেছিলেন তখন তিনি। এই যে আরাম পাচ্ছেন তার একটি প্রমাণ, তিনি বলতে নিজে তার গা বসানো শুরু করেছেন। উনি সম্ভবত কোনো আলেম ছিলেন, কারণ এর আগের বার যখন ওনাকে আমরা এইভাবে সেবা দিয়েছিলাম তখন তিনি সূরা পড়েছিলেন, গোসলের সময় অজু করেছিলেন তিনি।
অনেক দূর থেকে পানি আনতে হচ্ছে, আমাদের স্বেচ্ছাসেবী টিম পানি আনছেন। উনি এই মুহূর্তে অজু করছেন। অজু করার ভাবে মনে হচ্ছে যেন তিনি হয়তো কোনো আলেম ছিলেন কিংবা খুব ধার্মিক মানুষ ছিলেন। আমরা ভিডিওটি একটু বেশি করে শেয়ার দেবো, শেয়ার দিয়ে ওরা পরিচয় খুঁজে বের করার চেষ্টা করবো সকলে মিলে। আমরা নতুন ট্রাউজার, নতুন টি শার্ট, একটি গামছা সবকিছু ওনাকে দিয়ে যাচ্ছি। এরপরে দুপুরে খাবার দেবো। আপনার খাবারই তো ফেলাই দিই, হ্যাঁ? এখন ওনার পরনে যে পুরানা কাপড় আসলো এটা ফেলাই দিবার কথা কইরা, কথা বিরোধীতে ফেলাই দিয়ে দিছিলাম না। এই মুহূর্তে মানুষের জন্য টি শার্ট তিনি পরছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর এই মুহূর্তে চাচা হয়ে গেছেন। বোতামটা লাগাই দাও, বোতামটা লাগাই দাও। দামান নেই তুমি, দামানো কিছু নেই, তাই পুরা দামান বেটা হয়ে গেছে। নয়া দামান সুন্দর লাগে তো বেটারে। কন্যা এখন থেকে নিতাম, তাই কন্যা এখন আনিয়ে দিলাই। স্যার এত সুন্দর লাগে আজকে, সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। চাচা রাজশাহী, রাজশাহীর কোন জেলায়? না রাজশাহী জেলায়, কোন থানা? থানার নাম কি? জেলা হয়েছে না, জি জেলা হয়েছে না, জেলা হইছে না। রাজশাহীর থানার নাম কি? মালদ্বীপ। মালদ্বীপ না মালদ্বীপ? তোমার নাম মালদ্বীপ। আচ্ছা, আপনার নাম কি? হজরত আলী। হজরত আলী, কত সুন্দর নাম। সিলেটে এখানে কত বছর থেকে বলতে পারবেন? বাড়িতে যাবেন? বাড়িতে পাঠিয়ে দিই আপনাকে। মানে কেন আপনি এখানে আসছেন? মানে এই মাথায় এই সমস্যা কেন হয়েছে? কারোর সাথে কোনো দ্বন্দ্ব, সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব, না কোনো অসুবিধা হয়েছে? কোনো কারোর সাথে ঝামেলা হয়েছে বাড়িতে? আপনার পরিবার আছে? বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, বাচ্চা কয়জন? একজন। একজন। বউ আছে? বাড়িতে যান না কেন? আমি বাড়িতে পাঠিয়ে দিই, গাড়িতে দিয়ে যাইবেন? ওকে, সুন্দর, তাইলে খুব ভালো হয়েছে। তো ইয়ে কি রাজশাহীর আপনার ইউনিয়নের নাম কি বলেন? কোন ইউনিয়ন? ছবি ইউনিয়ন। কি ছবি? বুঝি নাই। জার্মান ইউনিয়ন। কি? জার্মান। জার্মান ইউনিয়ন না, দামাই। বাড়িতে যাবেন? হ্যাঁ, আমি বাড়িতে পাঠাই। বাড়ি কারো ফোন নাম্বার মুখস্থ আছে? বলতে পারবেন ফোন নাম্বার? আপনার ইউনিয়নের চেয়ারম্যানের নাম কি জানেন? এটা খান, হ্যাঁ ঠিক আছে। দেখেন, এই চাচার বাড়ি ঘর কোথায় আমরা কেউ জানি না। আমরা যদি ভিডিওটি বেশি করে আমরা শেয়ার দিলে হয়তো ওনার পরিবারের কাছে আমরা তুলে দিতে পারবো। এই সবের ভাগিদার আপনারা হবেন। আমরা এ সকল মানুষ থাকলে তাদের পাশে আমরা দাঁড়াই সবাই, তাদেরকে অবহেলা না করি, তাদের সেবা শুশ্রূষা করি। আপনার এলাকায় এমন কোনো মানুষ দেখে থাকলে আমাদের কমেন্টস বক্সে কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।